কয়েক বছর আগে থেকেই আমি মানত করে রেখেছিলাম, যদি আমার এই ইচ্ছেটা পূরণ হয় তাহলে মনসা মায়ের কাছে মন ভরে তোমার পুজো দেব, জোড়া ক্ষীরভোগ হাঁড়ি বসাবো। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা বাবা কিন্তু বাজার করে নিয়ে চলে এসেছে। ওই যে বললাম আগে, মা মনসার কাছে ক্ষীরভোগ দেব। এদিকে স্নান করেও আমি ফুলগুলো গাছ থেকে তুলে নিয়েছি। আর এই যে 3টে প্যাকেটে তোমার মাখা আছে, একটা প্যাকেট জেঠুর বাড়িতে যে তারা মা আছে ওনার কাছে পুজো দেব, আর বাদ বাকি দুটো তোমার যেহেতু জোড়া ক্ষীরভোগ দিচ্ছি সেই কারণে। দাঁড়াও, আগে একটা প্যাকেট তোমার জেঠুর ঘরে নিয়ে যাই। আর আমিও স্নান করে নিয়েছি, তবে এখনও পর্যন্ত শাড়িটা পরিনি। আর এই যে শ্রাবণীকেও বললাম তুইও তাড়াতাড়ি স্নান করে নে। কালকে থেকে যদিও বলে রেখেছি, কিন্তু ওই যে দেখো এখনও পর্যন্ত স্নান করেনি। আর এই ছোট্ট মতন হাঁড়িটা নিয়ে এসেছে, রাখি, কারণ জোড়া যেহেতু ক্ষীরভোগ দেবো তো তার কারণে। তোকে বললাম তো ঝটপট করে তুই স্নান কর, বামুন ঠাকুর হয়তো চলেই আসবে, তার জন্যই। আর আজকে আকাশটা ভীষণ পরিষ্কার, খুব রোদ উঠেছে। মানে এখন বাজে ওই 7:30 মতন, দেখে বোঝাই যাচ্ছে না। 8:30টার সময় বামুন দিদা আসবে, তো তার আগেই আমি স্নান করে নিয়েছি। আর এদিকে পুজোর যা যা জোগাড় সমস্ত কিছু আমার মা রেডি করেছে। আমি আলতা পরেছি। এই যে এখন মা বলল আলমারিতে দেখ কোন শাড়িটা পরবি। তো নতুন শাড়ি মায়েরও তো বেশ কয়েকটা আছে, সেই সাথে আমারও আছে। তো আমি এখন দেখছি যে কোন শাড়িটা পরবো। আসলে আমি না খুব একটা তো শাড়ি পরি না, তাই আমার কেনা হয়েই থাকে। আর মায়ের যে নতুন শাড়িগুলো সেগুলো মা পরে না, প্রথম আমি 2-1বার পরি, তারপর দিদি পরে, তারপর আমার মা সেই গায়ে শাড়িটা দেয়। কারণ আমার মা নতুন শাড়ি পরতে চায় না। ওই যে নতুন শাড়ি পরলে একটা ফোলা ফোলা ভাব থাকে না, সেই কারণের জন্য আমার মা পরতে চায় না। তো যাই হোক, এখান থেকে আমি শাড়ি, ব্লাউজ সব কিছুই আজকে নতুন বের করছি। তোমাদের দাদাভাই আজকে যদি বাড়িতে থাকতো তাহলে ভীষণ ভালো হতো। ভেবেছিলাম যে আমি ঠাকুরের কাছে টাকা তুলে রেখে দেব, কিন্তু না, সেটা মনসামা করতে চায়নি। কালকে রাতে তোমাদের দাদাভাই একদমই ঘুমোতে পারেনি। ও বলছে তুমি জোড়া ক্ষীরভোগ দিয়েই আসো, তারপর আমরা পরে আবার কোনো সময় গেলে আমি এমনি পুজো দেব। আসলে আমাদের বাড়ির সামনে যে মনসা মা, ও ভীষণ জাগ্রত। ওনার কাছে কোনো কিছু মানত করলে সেটা পূরণ হবে না, সেটা হতেই পারে না। আমি অনেক বছর আগে থেকে ভেবে রেখেছিলাম আজকে এই খুশির খবরটা যদি পাই আমি অবশ্যই জোড়া ক্ষীরভোগ দেব। তবে আমি জোড়া ক্ষীরভোগটা দিচ্ছি একটা সুজির, একটা পায়েস। তো যাই হোক, এদিকে দেখো আমি আলমারির মধ্যে থেকে এই যে ব্লাউজ, তারপরে তোমার শাড়ি, এগুলো বের করছি। আর দেখছিলাম যে কোনটা পরবো না খুঁজে পাচ্ছিলাম না, এই আর কি। তো তারপর প্রথমে একটা শাড়ি বের করেছি। তো দেখা যাক, এই শাড়িটা মাকে দেখাই যে এই শাড়িটা পরতে চাই। তো পরে কি হয়েছে বলো তো, এই শাড়িটা আমি পছন্দ করেছি, বেরও করেছি, কিন্তু কি জানো তো, এই শাড়িটা একটু ছোট আছে। তো সেই জন্য এটা আর মানে আমাকে হচ্ছেই না, যেহেতু আমি একটু লম্বা, আর এই শাড়িটা ভীষণ ছোট, মানে মায়ের বা দিদির এর জন্য হবে। আর এই ব্লাউজটা ভাবছি এর সঙ্গেই পরবো, যেহেতু শাড়িটা ভীষণ ব্লু কালার, ডিপ। তো যাই হোক, এটা প্রথমে আমি একটু খুলে দেখছিলাম, খুলে দেখার পর জানতে পারি, আর পরার পর আমি বুঝতে পারি যে এই শাড়িটা আমাকে হবে না, এটা ভীষণ ছোট। পরে আবারও একটা শাড়ি আমি বের করি, আর সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এই যে দেখো, এখন কিন্তু গরুর দুধ পাওয়া ভীষণ মুশকিল। আগে যেরকম প্রচুর পরিমাণে দুধ পাওয়া যেত, এখন কিন্তু সেটা আর হয় না। কারণ বাড়ি ঘরে এখন সবার বাড়িতে খুব একটা যে গরু রাখে তা নয়। বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে তো একবার যদি বলে দিতাম তাহলে তো দুধ ইজিলি পেয়ে যেতাম। কিন্তু ওই যে আমার বিয়ের পরপরই কিন্তু গরুটা একটা গরু মারা যায়, আর তারপর একটা গরু তোমার বিক্রি করে দেয়। না হলে আমার শ্বশুরবাড়িতে 23-24 গ্লাস প্রত্যেক দিন দুধ দেওয়া হতো, তার মানে বুঝতেই পারছো। তো যাই হোক, এই যে দেখো এই শাড়িটা আমার মা আমাকে আবার বের করে দিল। এটাও কিন্তু নতুন শাড়ি, কেমন লাগছে আমাকে জানিও। তো আমাকে পুরো নতুন নতুন বউ লাগছে না?
আসলে অনেক দিন পর সব কিছু একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পড়েছি। তো মা হচ্ছে প্রথমে এই যে জ্বালানিগুলো ঠাকুর মন্দিরে দিয়ে আসবে, তারপর আমি বেরোবো। প্রথমে যতক্ষণ পর্যন্ত না জ্বালানি যাচ্ছে ঘর থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু উনুন জ্বলবে না। তো সেই কারণে তো এই যে দেখো, ওকে আমি প্রায় ৮ থেকে ১০ বার বলেছি তুই রেডি হ। তো ও ফাইনালি রেডি হয়েছে। তো বামুন দিদাও চলে এসে ঠাকুরের এই যে ফুল মালা চন্দন যা যা লাগে ওইগুলো হচ্ছে সিঁদুর নিয়ে যাচ্ছি। আর এই যে একটা হাঁড়ি আমি নিয়েছি আর একটা হাঁড়ি ও নিয়েছে। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপর এই যে আমি আর ও দুজন মিলে এখন হচ্ছে ঠাকুর মন্দিরে যাচ্ছি। আমাদের বাড়ির সামনেই হচ্ছে মনসা মা, আর আমি মনসা মায়ের প্রচুর বড় ভক্ত বলতে পারো। আমি মনসা মাকে প্রচুর, মানে আমার কোনো কিছু হোক আর না হোক আমি ভীষণ পরিমাণে মানি। প্রত্যেকে আলাদা আলাদা ঠাকুর তো থাকেই। তবে আমার আজকের দিনে তোমাদের দাদাভাইয়ের জন্য বড্ড বেশি মন খারাপ করছিল, কারণ আমাদের দুজনের ইচ্ছে ছিল এই পুজোটা দুজন মিলে একসঙ্গে হচ্ছে তোমার দাঁড়িয়ে দেব। কিন্তু যাই হোক, ও ওখানে হচ্ছে তোমার এই যে রুম টুম খোঁজার জন্য প্রচুর ব্যস্ত হয়ে আছে, মানে ও এই মুহূর্তে আসতে পারবে না। তো এই যে দেখো, আমার জেঠুর ঘরে নতুন হচ্ছে তোমার ঘর হচ্ছে, ওর কাজও হচ্ছে। সেই সাথে আমি মন্দিরে ঠাকুরের হাঁড়ি রেখে এখন দুজন মিলে যাচ্ছি একটুখানি দোকানে, সামনের দোকানে ওই ঠাকুরের জন্য ধূপ, তারপরে টিপের পাতা এগুলোই হচ্ছে নেব। আর এদিকে মাও চলে এসেছে। আর মা হচ্ছে সমস্ত কিছু জানো তো আয়োজন রেডি সব কিছু হচ্ছে তোমার বের করে গুছিয়ে হচ্ছে তোমার রেখেছিল। আমি শুধুমাত্র রেডি হয়েছি। কই আমার মায়ের তো কখনো কোনো কিছু অভিযোগ থাকে না। তো এটাই আমি মাঝে মধ্যে ভাবি জানো তো, মা মাই হয়, মায়ের সঙ্গে কারোর কখনোই তুলনা হয় না। তো এই যে দেখো, চুলটা একটু ভেজা ভেজাই ছিল যেহেতু চুলটা আজকে ভিজিয়েছি। আর এই যে দেখো, এদিকে সমস্ত কিছু হচ্ছে তোমার গুছিয়ে রাখছে, আর মা এদিকে বলে বলে দিচ্ছে যে তুমি তোমার মতন করে হচ্ছে তোমার মানে নিয়ে নেবে এখান থেকে। আর তারপর মা সামনের দিকে এগিয়ে চলে যেতে আমি বললাম। তো মা বলছে আমি তো স্নান করেছি। আমি ওটা মানে ওটা ভেবে আমি করিনি। তো যাই হোক, সেই জন্য হচ্ছে বলে দিলাম আর কি। তো তারপর এই যে দেখো, বামুন দিদা হচ্ছে তোমার ক্ষীরভোগ হাঁড়ি প্রথমে করছে। প্রথমে হচ্ছে ওই চালের যে ক্ষীরভোগটা সেটাই হচ্ছে, আর তারপর হবে সুজি। তবে জানো তো, এই দিদা হচ্ছে শুধু আমাদের ঘরে নয়, এখানে যত জনই হচ্ছে তোমার ক্ষীরভোগ দেয় প্রত্যেকের কিছু না কিছু হচ্ছে তোমার গন্ডগোল করে দেয়। মানে ক্ষীরভোগটা হচ্ছে তোমার নিচে হচ্ছে লাগিয়ে দেয়। তো বুঝতেই পারছো, পুড়িয়ে ফেলে একটু না একটু। আমি সমানে এখানে একটা ক্ষীরভোগ হাঁড়ি ফুটতে ঠিক যতটা সময় লাগে, তারপরে হচ্ছে সুজির হয়েছে, মানে আমি দুটো হাঁড়ি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে সমানে আমি বসে আছি। আর সমানে আমি দিদাকে বলছি যে তুমি নাড়াও, তুমি নাড়াও, তুমি খুন্তি নাড়াও, এরকম করেই বলছি। তবে বিশ্বাস করো, একটুও কিচ্ছু হয়নি। তো মানে এরকম এই ঘটনাটা যে পুড়িয়ে ফেলাটা, এটা আমাদের ঘরে যে শুধু করেছে এমনটা নয়। আমি যতবার দিয়েছি ঠিক ততবারই এই কেসটা হয়েছে। তারপরে আরও অন্যজনের ঘরে যতবার দিয়েছে এটাই ঘটনাটা ঘটিয়েছে। তো সেই কারণে আমি এবারে একদম মনস্থির করেছিলাম আমি ওখানেই বসে থাকবো আর সমানে আমি বলতে থাকবো। তো যাই হোক, এদিকে দেখো কাকিমা হচ্ছে তোমার দুধ নিয়ে চলে এসেছে। এই কাকিমাই হচ্ছে পুজোর সমস্ত কিছু জোগাড় থেকে শুরু করে, মানে যাকে বলে পুজোর কাজ বা সমস্ত কিছুই কাকিমা করে, কাকিমার উপরেই দায়িত্ব থাকে আর কি। তো এদিকে দেখো, ওই ছোটো যে হাঁড়িটাতে না, ওটা মানে উনুনে বসছিল না। তো তার কারণে এই যে কাকিমার ঘর থেকে আবার এই কড়াটা হচ্ছে তোমার পেতলে নিয়ে আসা হয়েছে। আর ওই কড়াতে খুব ভালোভাবে হচ্ছে তোমার সুজিটা হয়েছে। তো আমি আর সুজিটা ঢালিনি। তবে এই বামুন দিদা বলেছিল সুজিটা একদম শক্ত করে থালাতে বসিয়ে চাকা চাকা করে দিতে আর কি সবাইকে। তবে বিশ্বাস করো, ওইভাবে ঠাকুরের প্রসাদ দিতে আমার ভালো লাগছিল না। তো আমি বললাম না না, তুমি পাতলা করো, আমি চামচ চামচ করে প্রত্যেকের ঘরে দেব, ওইভাবে কেটে সুজি আমি দেব না। তো এই রকম আর কি, মানে এখানে বলতে হয়, না হলে নিজেদের মতন করে করে ফেলবে, এইগুলো আমার ভীষণ খারাপ লাগে। না হলে এমনিতে দিদার কথাবার্তা খুবই ভালো, তো সেরকম কিছু নয়, তবে এই যে এইসব আর কি। তো যাই হোক, আমি আমার মতন করেই হচ্ছে তোমার করেছি। আর এই জায়গাটা কি পরিমাণ রোদ সে কি বলবো। আর আমি যখনই ক্ষীরভোগ দিই সে যে কি পরিমাণ রোদ হয়, যেহেতু এই পুরো চাতালটা কি বলতো, ওপরে কোনো কিছু ছাউনি তো দেওয়া হয় না মনসা মায়ের কাছে, রীতিমতো পুরো গরম হয়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
তো যাই হোক, পুজোটা হয়ে যাক খুব ভালোভাবে। এবার তোমাদেরকে বলি পুজোটা কিসের জন্য। তোমরা হয়তো অনেকেই কয়েকদিন আগেকার ভিডিও দেখেছো, তারা হয়তো জানবে, আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা হয়তো জানো না। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের ট্রান্সফারটা যদি এই বছর হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাহলে আমি জোড়া ক্ষীরভোগ হচ্ছে তোমার দেব। আর সেটা সত্যি কথা বলতে ট্রান্সফারটা হয়েও গেছে। এইবারে আমি বাড়ি আসার আগে একদম মন স্থির করে রেখেছিলাম, যদি এবারে ট্রান্সফারটা না হয় মানে বলতে পারো আমি হচ্ছে আর পাঁকুড় যেতাম না। আমার ভীষণ পরিমাণে মন খারাপ হয়েছিল এবছরটা। বলতে পারো ঠাকুরের ওপর থেকে আমার একটু না একটু ভরসা চলেই গেছিলো যে আর আমি ডাকবো না। একটা কেমন আমরা যে ওখানে ছিলাম সেটা শুধুমাত্র আমরাই জানি। তবে এবারে আমার একদম মনের ইচ্ছেটা যে পূরণ হয়েছে এবছর এসে, আর সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি সত্যি কখনো মানে আমি নয়, তোমাদের দাদাভাইও কল্পনাতেও ভাবতে পারেনি। তোমাদের দাদাভাই এমন কোনো দিন নেই যে একটা দিনও বলেনি ইস যদি আমাদের ট্রান্সফারটা হয়ে যেত, তাহলে এটা হতো ওটা হতো। মানে সব সময় সকালবেলা থেকে রাত পর্যন্ত দিনে 10 বার ও বলতে থাকতো। মানে এরকমটাই, কারণ এগুলো যে কতটা পরিমাণে কষ্ট হয় সেটা যাদের হয় তারা জানে খুব ভালোভাবে। তো যাই হোক, এদিকে দেখো পুজো খুব ভালোভাবে হয়ে গেছে। আর এখন মা আর কাকিমা দুজন মিলে হচ্ছে তোমার হাঁড়ি আর ওই যে কড়াটা হচ্ছে তোমার তুলবে, যেহেতু ওগুলো গরম আছে আর তাপটাও তো প্রচুর। তো আমাকে বললো তোকে নিতে হবে না, আমি আছি। আর এখানে হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম, তো কাকিমা বলছে আমি যে এইভাবে নিয়ে যাব আমার একটা ছবি তোল। তো আমি বললাম ঠিক আছে তাহলে ছবি তুলি, কাকিমা একটু ছবি তুলতে ভালোবাসে। তো দুজন মিলে হচ্ছে তোমার দাঁড়িয়েছিল, আমি ওদের ছবি তুলে দিয়েছিলাম। তো যাই হোক, ওরা এখন নিয়ে যাবে আর আমিও এরপর হচ্ছে তোমার কি বলো তো যাবো। সকালবেলা থেকে আমিও কিছু খাইনি, যেহেতু পুজো দেব। বিশ্বাস করো যখন পুজোতে কোনো কিছু মানে খাই না না তখন একটুও খিদে পায় না, কিন্তু পুজো হয়ে যাওয়ার পর কেন জানি না সেই খিদেটা পায়। বুঝতে পারি না এটা কার সঙ্গে হয় কি না আমি জানি না, তবে আমার সঙ্গে হয়। তো যাই হোক, এদিকে দেখো যেহেতু কড়াটা আর হচ্ছে হাঁড়িটা গরম আছে, তো সেই জন্য এই যে দুজনকে বললাম তোমরা তাহলে একটু দাঁড়াও, এইভাবে আমি তোমাদের দুজনের ছবিটা তুলি। তো ওদের দুজনের ছবি তুললাম আর এরপর ওরাও হচ্ছে তোমার কি বলো তো সোজা হচ্ছে তোমার বাড়ি যাবে। আমার হাতে সেরকম কিছুই নেই, আমি শুধু হাত পা নিয়েই যাচ্ছি। তো চলো এখন বাড়ি যাই, আর বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গেও দেখা করছি। এদিকে দেখো সমস্ত কিছু এখানে মা রেখে দিয়েছে, কারণ সমস্ত কিছু এক্ষুনি হচ্ছে সবার বাড়িতে দিতে যাওয়া হবে। তো যেহেতু দু রকমের সুজি আছে, মানে এক রকমের সুজি আছে আর একটা হচ্ছে তোমার চালের আছে, তো সেই জন্য দুটো থালাতে মা সমস্ত কিছু বেড়ে হচ্ছে তোমার প্রত্যেকের ঘরে দুটো করে বাটি দিয়ে আসবে। এইগুলো আমার মা খুব ভালোভাবে করে, খুবই ভালোভাবে। আর সেই সাথে আমি আমার ছোটো মামাকেও ফোন করে দিয়েছি যে তুমি কিন্তু বিকেলবেলা আসবে। প্রথমে বলেছিলাম এক্ষুনি আসতে, পরে বিকেলবেলায় বলে বলেছে। আর বিশ্বাস করবে না, আমি সবার ঘরে মা হচ্ছে তোমার দিয়ে এসছে, আমাকে যখন মা বাটিতে দুটোই হচ্ছে তোমার দেয়, প্রসাদটা যে কি অমৃত লাগে আমি বলে বোঝাতে পারবো না। এমনিতে ঠাকুরের যে কোনো প্রসাদ আমার বড্ড বেশি ভালো লাগে, আর সেটা যে কি ভালো লাগে খেতে সে কি আর বলবো। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ এমন কেউ নেই যে পছন্দ করে না। তো তারপর আমরা খাওয়া দাওয়া করেছি, একটুখানি ঘুমিয়েছিলাম, আর এখন বিকেলবেলা বেরিয়েছি। আর এই যে দেখো যখন আমার মা মেয়ে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে এসছিলাম, তখন এই কাকিমা পাশের ঘরে ওই পিসি ওরা বলছে তোরা মা মেয়ে কোথায় যাবি। তো আমরা বললাম যে আমি এই যে মাঠের দিকে সাইডে যাব, কারণ আমার শাশুড়িকে প্রসাদ দিতে যাব আর কি শ্বশুরবাড়িতে। যেহেতু আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি একদমই কাছাকাছি, মানে হাঁটতে হাঁটতে অর্ধেক রাস্তা আমরা যাব আর কি। তো সেই জন্য বলছে তাহলে আমরাও যাব। তো আমরা বলছি চলো তাহলে সবাই মিলে একটু হেঁটে হচ্ছে তোমার ঘুরতে যাওয়া হবে আর কি। তো সেই জন্য সব্বাইকে নিয়ে এখন যাচ্ছি। তো এই যে দেখো পেছনে সব দলবল আসছে, মা কাকিমা ওই পিসি সবাই যাচ্ছে। আর সবার যেন একটা একই ধরনের ম্যাচিং করা শাড়ি পরা হয়ে গেছে। আমি সকালবেলা যেই শাড়িটা পরেছিলাম সেইটা কিন্তু চেঞ্জ করে প্রথমে নাইটি পরেছিলাম, আর তারপর ভেবেছিলাম ওইটা যখন বের করা আছে তাহলে ওটাই পরে যাই। তো সেই জন্য আর কি। আর এই যে দেখো গ্রামের একদম শেষ মাথাতে, তো এটা হচ্ছে পুরো মাঠ, এখানে সব হচ্ছে তোমার কাকিমা বৌদি ওরা সব বসে বিকেলবেলা। তো এই দিক দিয়ে হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়া হয়, আরও দুটো রাস্তা আছে। তো এটা হচ্ছে পেছন দিকের রাস্তা আর কি, এখানে পুরো মাঠ আর মাঠ।
তো পুরো চারিদিকে সবুজে ঘেরা হচ্ছে তোমার খোলা মাঠ আর কি। আর যেহেতু ওই দিনটা ছিল মানে বার, তো মানে শনি মঙ্গলবার যেহেতু হাট বসে, তো সেই জন্য কী বলতো সবাই বিশেষ করে হাটে হচ্ছে তোমার যাচ্ছিল, কেউ কেউ বাড়ি ফিরছিল আর কি। তো এই যে দেখো আমার শাশুড়িকে কল করে দিয়েছিলাম, আমার শাশুড়ি কিন্তু চলে এসেছে। তারপর বেশ অনেকক্ষণ আমরা বসে গল্প করছিলাম, কথা বলছিলাম। তো তারপর যাই হোক, এই যে মা শাশুড়ির মধ্যে এখন প্রণাম পর্ব চলছে। আর এই যে আমি এখন শাশুড়িকে হচ্ছে ব্যাগটা হচ্ছে মা বললো যে দিয়ে দিই। তো ব্যাগটা যে দিয়েছি ওর মধ্যে টিফিন বক্সে কী বলতো দু রকমেরই হচ্ছে আছে। তো শাশুড়িকে বলেছিলাম সকালবেলা যে আজকে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়াই হচ্ছে তোমার খাবে, তো ওই জন্যই হচ্ছে আজকে খেয়েছে। তো পেঁয়াজ রসুন এগুলো কিছুই খাইনি। তো যাই হোক, এদিকে শাশুড়ির সঙ্গে একটু কথা বলছিলাম, আর আমার শাশুড়ি বলছে তুমি কবে বাড়ি যাবে। তো আমি বললাম তো আপনার ছেলে যখন বলবে তখনই যাব, কারণ ওখানে রুম ঠিক যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি যেতে পারবো না, কারণ বাড়িতে প্রচুর কাজ আছে। এই কয়েকটা দিন যে কি পরিমাণ অবস্থা খারাপ হচ্ছে সে কি বলবো। একে তো তোমাদের দাদাভাইয়ের একটু বেশি হচ্ছে, কারণ ওখানে রুম দেখা, আবার পাঁকুড়ে যাওয়া, আবার নতুন জায়গায় রুম খোঁজা। শুধু রুম খোঁজা তো নয়, রুমের আশেপাশে মানুষজন, রুমের বাড়ির মালিক কেমন কি না কি সমস্ত কিছু দেখেই তো একবার হচ্ছে তোমার ঢুকবো, যেহেতু আমাদের এবার আমার নিজের সংসার বলে মনে হবে। কারণ ইচ্ছে তো আছে অনেক কিছু জিনিস, সমস্ত কিছু প্রায় মোটামুটি নিয়ে যাব একটা সংসারে যা যা থাকে আর কি। তবে দেখা যাক ভগবান এখন কি করে। তো সেই কথা সব বলছিলাম, আর ওইদিকে হচ্ছে রুমও খোঁজা হচ্ছে। আর ফাইনালি আমাদের একটা রুম পছন্দ হয়েছে, সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব না। প্রচুর রুম দেখেছে, মানে এত রুম খুঁজেছে কি আর বলবো। সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমি তোমাদেরকে ওখানে যখন যাব তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের একটা রুম পছন্দ হয়েছে, আর তারপর হচ্ছে আমি শ্বশুরবাড়িতে একদিন যাব ভাবছি। ওখানে গিয়ে ওখানেও প্রচুর কাজ আছে, যেহেতু জিনিসপত্র সমস্ত কিছু প্যাকিং করা, গোছানো, ওইগুলো করতে হবে। তোমাদের দাদাভাই নতুন সংসারে হচ্ছে তোমার যে নতুন রুমটা নেওয়া হয়েছে, বলতে পারো নতুন রুমটা নয়, মানে বলতে পারো নতুন সংসার। তবে হ্যাঁ, ভাড়া বাড়ি হচ্ছে আমরা নিচ্ছি। আর ভাড়া বাড়িতে হচ্ছে তোমার কি বলো তো, জিনিসপত্র পাকুড়ে যেহেতু যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের নতুন সংসারে আসবে, আমি এখান থেকে নিয়ে যাব। মানে এই কয়েকটা দিন যে কতটা পরিমাণে অবস্থা খারাপ হবে সে আমি বুঝতে পারছি। তোমাদের দাদাভাই প্রথমে ওখানে যাবে, পাকুড়ে গিয়ে ওখান থেকে জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসে নতুন জায়গায় আসবে। তো কোথায় ট্রান্সফার হয়েছে সেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে এখন বলছি না, সেটাও একটুখানি এটা আমি যেদিন নতুন সংসারে যাব আর মাত্র কয়েকটা দিন, তখনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এদিকে শাশুড়ির সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, প্রায় সন্ধে হতেই চললো। আর তারপর অনেকটা রাস্তা যেহেতু যাবে, তো আমি আর মা দুজন মিলে বলছিলাম যে এই যে হচ্ছে তোমার দিদিটা আসছে, ওনার সঙ্গেই হচ্ছে তোমার চলে যাও গল্প করতে করতে। তো অর্ধেক রাস্তার বেশি কিন্তু আমার শাশুড়ি এসেছিলো, আর আমরাও একটুখানি এসেছিলাম। তো এই যে দেখো যাওয়ার সময় ফিরে ফিরে আবার হচ্ছে তোমার দেখছিলাম, তো ওইদিকে হচ্ছে তোমার নিয়ে যাচ্ছে। আর এটা আমি ওইটাই বলছিলাম যে শ্বশুরবাড়ি 10 মিনিটের এদিক সেদিক হলে যা হয় অবস্থা একটা গ্রামে। তো চলো এখন হচ্ছে তোমার বাড়ি যাই। আর এখনও কিন্তু বেশ অনেকটাই রোদ আছে, আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো ওই যে দেখো, এই যে হচ্ছে তোমার আমার শাশুড়ি যাচ্ছে, তো প্রসাদ হচ্ছে তোমার দিয়ে দিয়েছি। এরপর আমরা বাড়ি যাব, আর বাড়ি গিয়ে মেজো জেঠুর ঘরে যাব, কারণ মেজো জেঠুর ঘরে ঠাকুর পুজো হয়ে গেছে, যেহেতু পুজোটা দেরি করেই হয়েছে। ছোটোবেলা থেকেই আমার মেজো জেঠুর ঘরে তারা মা রাখে, আর নিজেরাই ঘরে হচ্ছে তোমার নিত্য পুজোর মতন পুজো করে, তার সঙ্গে দিওয়ালিতে হচ্ছে তোমার কালী পুজো, এগুলো তো হয়। তো যাই হোক, এই যে দেখো ঠাকুর। তো চলো আজকের মতন এই পর্যন্তই।